ঘন কুয়াশায় মোড়া এক বিস্তৃত সবুজ মাঠ। সেই মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল কিছু পাথরের স্তম্ভ। তাদের দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখে মনে হয় যেন হাজার হাজার বছর ধরে তারা পাহারা দিচ্ছে কোনো হারিয়ে যাওয়া সময়কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম। আজ আমি তোমাদের নিয়ে চলছি ইংল্যান্ডের ওয়েলশায়ারে পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি স্টোনহেঞ্জের সামনে। স্টোনহেঞ্জ আসলে কি? এটা একটা প্রাগৈতিহাসিক পাথরের স্মৃতিস্তম্ভ যার নির্মাণ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 3000 সালে। প্রথমে একটি বৃত্তাকার পরিখা খনন করা হয়, তারপর ধাপে ধাপে বিশালাকৃতির পাথর এনে দাঁড় করানো হয় এক জ্যামিতিক বিন্যাসে। এসব পাথরের কিছু স্থানীয়ভাবে পাওয়া গেলেও বেশ কিছু পাথর আনা হয়েছিল প্রায় 250 কিলোমিটার দূরে ওয়েলসের প্রিসেল পাহাড় থেকে। সেগুলোকে বলা হয় ব্লু স্টোন, আর স্থানীয় বড় পাথরগুলোকে বলা হয় সারসেল। ভাবা যায় এক একটা পাথরের ওজন 3 থেকে 4 টন, আর যেটা সবচেয়ে বড় সেটার ওজন প্রায় 25 টন। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কেবল মানুষ, কাঠের রুলার, দড়ি আর নৌকার সাহায্যে এসব পাথর আনা হয়েছিল। শত শত মানুষ কাজ করেছে, একে অপরকে সাহায্য করেছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এক কাঠামো দাঁড় করিয়েছে যেটা তারা হয়তো নিজেরা শেষ হতে দেখতে পারেনি। তাহলে প্রশ্ন আসে, কেন কেন এমন অসাধারণ এক কাঠামো বানানো হয়েছিল? এ নিয়ে গবেষকদের মধ্যে এখনও মতভেদ আছে। কেউ বলেন এটি ছিল ধর্মীয় উপাসনার জায়গা, আবার কেউ বলেন এটি ছিল সূর্য ও চন্দ্র পর্যবেক্ষণের কেন্দ্র, আবার কেউ বলেন এটি ছিল কবরস্থান বা আধ্যাত্মিক অনুষ্ঠানের স্থান। তবে একটা বিষয় স্পষ্ট, স্টোনহেঞ্জ এমনভাবে স্থাপন করা হয়েছে যেন গ্রীষ্মকালীন দ্রাক্ষায়ন বা সামার স্টলস্টিসের দিন সূর্যোদয় ঠিক মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে। এটা এক ধরনের জ্যোতির্বিজ্ঞানিক নির্দেশন। আধুনিক গবেষণায় উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। ডিএনএ বিশ্লেষণ করে জানা গেছে স্টোনহেঞ্জ নির্মাতারা ছিলেন কৃষিজীবী সম্প্রদায়, যাদের পূর্বপুরুষরা এসেছিল বর্তমান তুরস্ক বা আনাতোলিয়া অঞ্চল থেকে। তাদের জীবন ছিল প্রকৃতি ও আকাশের উপর নির্ভরশীল, তাই হয়তো সূর্য ও ঋতুচক্র তাদের সংস্কৃতিতে এত গুরুত্বপূর্ণ ছিল। স্টোনহেঞ্জ শুধু পাথরের সারি নয়, এটি হাজার বছরের জ্ঞান, পরিশ্রম, বিশ্বাস আর কল্পনার মূর্ত প্রতীক। 1986 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। প্রতি বছর লাখ লাখ মানুষ আসে এই নিঃশব্দ পাথরদের সামনে দাঁড়াতে, ভাবতে আর প্রশ্ন করতে, কারা তৈরি করেছিল, কেন করেছিল, আর এতদিন ধরে কিভাবে টিকে আছে এই ইতিহাসের নীরব পাহারাদাররা। স্টোনহেঞ্জ আমাদের মনে করে দেয় মানুষ ইতিহাস গড়তে পারে শুধু যুদ্ধ বা দখল দিয়ে নয়, বরং ধৈর্য, ঐক্য আর কল্পনার জোরে। তোমরা যদি ঘরে বসে দুনিয়ার এইসব অদ্ভুত রহস্যময়ের ইতিহাস ভরা জায়গা ঘুরে দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে ফেলো সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। নতুন গন্তব্যে আবার দেখা হবে।